সরকারকে বিব্রত করতে বিভিন্ন মহলের চেষ্টার অংশ আন্দোলন। সড়কে নেমে ভোগান্তির সৃষ্টি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। সারা দেশে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। সরকারকে বিব্রত করতে বিভিন্ন মহল চেষ্টা করছে, তারই অংশ হিসেবে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন। এমনটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর। ইনশাআল্লাহ আমরা তাদের হৃদয়ে আশ্রয় নিতে চাই এবং আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে চাই। এই জন্য বরাবর বলেছি, আমাদের কোনো পিসি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। এই স্লোগান অনেকেই দেন, কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারেন না। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে প্রমাণ করেছেন বাংলাদেশই আমাদের ঠিকানা। আমরা সেই নেতৃবৃন্দের রেখে যাওয়া আমানতের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অনেক কথা বলে ফেললাম। শহীদ পিতারা বলে গেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি আপনাদেরকে নয়, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে। এই হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আমাদেরকে আলাদা ভাবছেন কেন? আমরা তো প্রথম দিনই আপনাদের ঘর বাড়িতে হাজির হয়ে বলে দিয়েছি যে এখন থেকে আপনাদের পরিবারের সদস্য আর একটা সদস্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের উত্তাল জুলাইয়ের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। রংপুর সহ সারা দেশে পালন করা হচ্ছে দিনটি। সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, আবু সাইদ বাংলাদেশের গর্বের প্রতীক। তার হত্যা মামলার বিচার নিয়ে সরকার আন্তরিক। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে। রায় কার্যকর একটু ধীর গতিতে হলেও সময় নিয়ে নিখুঁতভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। মন্ত্রী বলেন, জুলাই চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে মন্ত্রী শহীদ আবু সাইদের বাবাকে সাথে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবসের বিশেষ স্মরণ সভায় যোগ দেন। জুলাই চেতনাকে সারা দেশে নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে ঝাঁঝরা করে দিয়েছে 1400 মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না।
দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার নিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। দিনটিকে জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে প্রধানমন্ত্রী আরও লেখেন, 16ই জুলাই রাষ্ট্রীয় নিপীড়ন ও প্রাণঘাতী শক্তির বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতার অদম্য সাহসের এক অনন্য নজির। সেই প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই অমলিন দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, বরং সেটি ছিল অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং দগ্ধদের চিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের এখন কি অবস্থা জানাবেন? মূলত সকালে 9:30টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী যে ফুলতলা এলাকা রয়েছে সেখানে কনফিডেন্স লবণ ফ্যাক্টরি ছিল, সেখানে আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তো আমরা এখানে যারা এসেছেন এবং যারা স্বজনরা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না আসলে এটা কি জেনারেটর বিস্ফোরণ নাকি হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা ওইখানে বয়লার ফ্যাক্টরি আছে সাথে সেই বিস্ফোরণ, সেটা আসলে স্বজনরা নিশ্চিত করে বলতে পারতেছে না। তবে আমাদেরকে যারা এখানে আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় 10 জনের মতো আহত হয়েছেন এবং 10 জনের মধ্যে আহতদের মধ্যেই আসলে 8 জনের অবস্থা বেশ গুরুতর। এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসেছিলেন, তিনি আমাদের যেটা জানান যে 8 জন দগ্ধ, 10 জন দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা বেশ গুরুতর এবং 4 জনের আইসিইউ লাগবে। সবারই মোটামুটি কম বেশি শ্বাসনালী ফুরে গেছে এবং 2 জন যে 10 জন অর্থাৎ 8 জনের অবস্থা এখানে আপনি দেখতেই পাচ্ছেন 8 জনের অবস্থা, তাদের মধ্যে 90% একজনের ফুরে গেছে এবং আরেকজনের 95% ফুরে গেছে, অর্থাৎ তাদের শ্বাসনালী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আর বাকি 4 জন যেগুলো আছে তাদেরও আসলে 25 থেকে 50% পর্যন্ত ব্রাণ হয়েছে, আমাদের হাসপাতালের পরিচালক এমনটাই জানিয়েছেন। পাশাপাশি আর বাকি যে 2 জন আছে তাদের 10% ব্রাণ হয়েছে এবং তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নর্মাল একটা ওয়ার্ডে তাদের আসলে এখন চিকিৎসা চলছে। আর আমরা স্বজনদের সঙ্গে যেটা কথা বলেছিলাম তারা আমাদের যেটা জানান, প্রথমে 9:30টার দিকে যে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ওই যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে আসলে তারা আলাদা একটা ডিপার্টমেন্টে কাজ করেন এবং সেখানে তারা কেউ বলছেন জেনারেটর ঠিক করতে গেছেন এবং কেউ বলছেন আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সেই হিসেবে বলা যায় যে এখনও পর্যন্ত আসলে কি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে হাসপাতালের পরিচালক যেটি বলছেন সেটা হচ্ছে দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা খারাপ এবং 4 জনের যে এখনই আইসিইউ লাগবে এবং তাদের আইসিইউতে হস্তান্তরের জন্য আসলে স্থানান্তরের জন্য তাদের এখন কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলা ইউনিট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর রাখুন। ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।